কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে। তারেক রহমানের মিল আছে, কারখানা আছে। 17 বছর জোর করে মানুষকে গুলি করে বিএনপির নেতা কর্মীদেরকে গুম করে অদৃশ্য করে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। সেই কাজের মধ্যে যদি সংশয় থাকে, ভণ্ডামি থাকে, সেই কাজের মধ্যে যদি দ্বিধা থাকে, সেই কাজ ব্যর্থ। শেখ হাসিনার এই 15 বছরের দুঃশাসনে কত অপপ্রচার করেছে, কত ধরনের ন্যারেটিভ তৈরি করেছে, কত কি করেছে। বিএনপি যদি আসে ক্ষমতায় তাহলে 1 লক্ষ লোক মারা যাবে, 10 লক্ষ লোক মারা যাবে। তারেক রহমানের মিল আছে, কারখানা আছে। 17 বছর জোর করে মানুষকে গুলি করে বিএনপির নেতা কর্মীদেরকে গুম করে অদৃশ্য করে, এত কিছু করার পরে কই একদিন তো ওই কোথায় মিলটি, কোথায় কারখানাটি, মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত, সেটি দেখাতে পারলেন না। বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছে। অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেফতার করেনি, কিন্তু বা তার কোনো দলের লোকজনকে গ্রেফতার করেনি, একটা মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য করেছে। তো ক্ষমতা আসার পরে দেখালে না কেন? কি ইন্ডাস্ট্রির নাম কি, সেই কারখানার নাম কি, দেখাতে পারে না। এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক একটি গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা, এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমাকে সবসময় আমার মনের মধ্যে কাজ করছে। 4 বছর লাগবে সংস্কার করতে। কেন? সংস্কার তো যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পলিটিক্যাল পার্টি তৈরি করেছে, কনস্টিটিউশন, পার্লামেন্ট। এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি, সেই 1215 সাল থেকে এখন পর্যন্ত। এটা তো রাজনীতিবিদদের অবদান। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে, এখানকার যারা সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা একটা পরামর্শ দিক সংস্কারে। কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে। যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই, যে বাচ্চারা আজকে তাদের 20, 22, 25 বছর বয়স, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এক ধরনের, আমার মনে হচ্ছে কোথাও জানে একটা কোনো জটিলতা হচ্ছে, যেখানে গণতন্ত্র চর্চা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ গড়ে তোলার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা হচ্ছে। না হলে এই কথাটি উনি কেন বলছেন, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? লম্বা সময়ের কথা নয়। সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো কি বলবো, কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে দিচ্ছে। আমরা এই কথা গতকাল বলিনি, গত পরশু দিনই বলিনি। আমরা বলেছি দ্রুততর সময়ের মধ্যে নির্বাচন। কিন্তু গতকালকে এই কথাটির পর আমাদেরকে সত্যিকার অর্থেই ভাবিয়ে দিচ্ছে। উদ্দেশ্যটি কি সেটা মানুষ জানতে চায়।